হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিভিন্ন সুস্বাদু ডেজার্ট আইটেম তৈরি করার প্রয়োজনীয় একটি উপকরণ, কাস্টার্ড পাউডার। ঘরে কিভাবে খুব সহজেই কম উপকরণ দিয়ে কাস্টার্ড পাউডার তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আমার আজকের এই ভিডিওতে। মাত্র 3টি উপকরণ ব্যবহার করে কাস্টার্ড পাউডার ঘরেই তৈরি করা যায়। বাজার থেকে আমরা যে প্রোডাক্টগুলো কিনে আনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন তাতে বিভিন্ন উপকরণ দেয়া থাকে। তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারের এখানে উপকরণগুলো দেয়া আছে। এখানে দেয়া আছে মেজ বার্লি, ফুড কালার ও ভ্যানিলা এসেন্স। মাত্র 3টি উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে কাস্টার্ড পাউডার। তো এই রেসিপিটি ফলো করে আজকে আমরা কাস্টার্ড পাউডার তৈরি করে নেব। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সামান্য ফুড কালার। আমি এখানে জর্দায় যে ফুড কালার ইউজ করে সেই ফুড কালারটা ইউজ করেছি। আর ফুড কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব উপকরণগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে মিক্সড করে নেব। তো এখানে আমার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর এই কাস্টার্ড পাউডার সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা কাচের জার নিয়ে নিয়েছি। আর জারটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে যাতে জারে কোনো পানি না থাকে। আর এটা আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো প্রায় 2 মাসের মতো। যেহেতু আমি এখানে লিকুইড ভ্যানিলা এসেন্স ইউজ করেছি তাই এটা ফ্রিজে সংরক্ষণ করাই ভালো হবে। আর যদি আপনারা ড্রাই ভ্যানিলা এসেন্স ইউজ করেন তাহলে এটা স্বাভাবিকভাবেই বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো দেখলেন তো কত সহজেই কাস্টার্ড পাউডার তৈরি করা যায়। তো এভাবে ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করে বানিয়ে ফেলুন বিভিন্ন সুস্বাদু ডেজার্ট আইটেম। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে পানি দিয়ে মিক্সড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি একটু হলেও আপনাদের কাজে আসবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।